السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانيك هو الأبتر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على প্রাণ খুলের মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صدق الله العظيم। عاشق رسول معشوق إلهي ولكل শিরোমণি মুজাদ্দিদ মাহফিল সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা হাফেজ আহমদ শাহ সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত 19 দিন ব্যাপী 54তম ঐতিহাসিক সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তৃতীয় দিবসগত রাতের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো ছুটে আসা দিন প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, সকলকে আমার অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ, হৃদয়ের গভীর থেকে উষ্ণ ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জিমাই গেছেন নাকি? আমি আবার সালাম দিচ্ছি, আপনারা অ্যানসার করবেন। সালামের অ্যানসার করতে তো কোনো সমস্যা নেই, সমস্যা আছে নাকি? আমি আবার রিপিট করছি, আই রিপিট এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আমাদের সকলের নয়নের মণি, ওলিকুলের শিরোমণি, টর্চ বিয়ারার অফ দিস প্লেস, যিনি ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস করে গেছেন অত্র জনপদ এবং মা মাটি মানুষের জন্য, যিনি কাজ করে গেছেন। চুনতির জমিন ছিল একটা নন ডেভেলপিং এরিয়া, একটি ব্যাকওয়ার্ড এরিয়া। সেই ব্যাকওয়ার্ড এরিয়াকে তিনি বিশ্বের মানচিত্রে পরিচিতি করিয়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মরহুম মাগফুর আল্লামা শাহ আহমদ শাহ সাহেব হুজুর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আল্লাহ হুজুরকে তুমি আল্লাহ হুজুরের
কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, সকল বলুন আমিন। তিনি ছিলেন রাসূল প্রেমের এক লড়াকু সৈনিক। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি নিঃস্বার্থ কাজ করে গেছেন। সারা পৃথিবীর মানুষ যখন গান বাজনার চর্চায় তারা ডুবেছিল, ঠিক সেই মুহূর্তেই চুনতির জমিনে তিম তিম করে জ্বালিয়ে দিয়েছিল 19 দিন ব্যাপী চুনতির সিরাত মাহফিল। আলহামদুলিল্লাহ। আজকে থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত আজকের এই প্রোগ্রামের এই সেমিনার হলটি আনন্দ হিল্লোলে মুখরিত থাকবে, নব সাজে সজ্জিত থাকবে, নতুন রূপে রূপায়িত থাকবে, নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পবিত্র প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। এই প্রোগ্রামের মাধ্যমে যাতে দক্ষিণ চট্টগ্রামে এই ইসলামের আলো তিম তিম করে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখে, সকল বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এরকম একটি চমৎকার প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি না? আমরা আবারও সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। সমস্ত প্রশংসা কার জন্য? সকল সময়ে প্রশংসা হবে কার? ফিসসাররা ওয়াদ-দাররা, বিপদের সময় এবং সুখের সময়, স্যাডনেস এবং হ্যাপিনেস, যে কোনো মুহূর্তে প্রশংসা হবে একজনের, তিনি কে? দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, নবী দু জাহান, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবিয়ুত তাওবা, নবিয়ুর রাহমা, আল মুজাম্মিল, আল মুদ্দাথির, আল উরওয়াতুল উসকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন সবাই? একানা গমাছননি? গমাছন? আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে ভালো থাকার শক্তি দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই জন্য সকল সময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কিছুদিন আগে সারা বাংলাদেশের মানচিত্র যখন শকুনরা খামছে ধরেছিল, অর্থনীতির চাকা যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশে একের পর এক যখন ইসলামের উপর আঘাত চলতেছিল, একের পর এক যখন মানুষ গুম হচ্ছিল, কথা বলার স্বাধীনতা ছিল না, দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, ঠিক সেই মুহূর্তে হযরত উমরের উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, হযরত সুমাইয়ার উত্তরসূরি, হাজার হাজার যুবক যুবতী রাজপথে বাতিলের বিরুদ্ধে শক্ত হাতে রাজপথে নেমে গিয়েছে। ঠিক কি না? অসংখ্য ভাই এবং বোন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। তাদের এক সাগর রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা দিয়েছেন। আবু সাইদ এবং মুগ্ধ তাদের রক্তের বিনিময়ে who laid down their lives so that we can understand among all the nations, সারা বিশ্বের জাতিগুলির মধ্যে যাতে করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই জন্য যারা নিজের তাজা রক্তটুকু, নিজের বুকের রক্তটুকু জমিনে ঢেলে দিয়েছেন, তাদেরকে আমরা সেলিউট জানাই। তাদেরকে কি জানাই? সেলিউট জানাই। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের সবুজ পাখি হয়ে বিচরণ করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণী, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণী। ঠিক না কোন? এই জন্য যুবকদের হাতে শক্তি আছে না নাই? যুবকরা যদি দাঁড়িয়ে যায়, কোরআন এবং সুন্নাত চর্চা করে, তাহলে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানিয়ে দিবেন কে? সংক্ষেপে এক মিনিট কথা বলি। আপনারা দেখেন এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে, সমস্ত বিপ্লবের মূলে, সমস্ত সফল বিপ্লবের মূলে ছিল যুবকদের রক্ত। ঠিক না? যুবকরাই যেখানে শক্ত লাঠি হাতে দাঁড়িয়ে গিয়েছে, সেখানেই স্বাধীনতার সূর্য উদয় করে দিয়েছেন কে? দেখছেন না আপনি আমাদের এই উপমহাদেশের দিকে তাকান,
1952 সালে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল কারা? কি যুবকরা নাকি মুরব্বীরা? মুরব্বীরা আবার মাইন্ড করিয়েন না, কারণ আপনি মুরব্বী যুবক হয়েই তো মুরব্বী হয়েছেন, ঠিক না? কোন 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল কারা? কি মুরব্বীরা নাকি যুবকরা? 1962 সালের শিক্ষা আন্দোলনে জীবন দিয়েছিল মুরব্বীরা নাকি যুবকরা? 1969 সালের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছিল কারা? কি মুরব্বীরা নাকি যুবকরা? মুরব্বীরা ছিল, কিন্তু যুবকদের সংখ্যা বেশি না কম? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল কি অধিকাংশ মুরব্বীরা নাকি যুবকরা? 2024 সালের অগাস্টে জীবন দিয়েছিল কি অধিকাংশ যুবকরা নাকি মুরব্বীরা? তাহলে বলতেই হয় 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, 1962 সালের শিক্ষা আন্দোলনে জীবন দিয়েছি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছি। প্রয়োজনে আরেকটি লড়াই হবে, সংগ্রামের ডাক আসবে, জিহাদের ডাক আসবে। যদি আবার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আমার বাংলাদেশের উপর যদি কোনো আঘাত আসে, তাহলে আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। তাহলে যুবকদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাহলে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানিয়ে দিবেন কে? যাই হোক, আমি ভূমিকাতে একটু কথা বেশি বলে ফেলেছি। আমার নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে সূরাতুল কাউসারের তাফসীর এবং বাস্তব জীবনে তার শিক্ষা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার পাশেই আমার হযরত কাবলাশ হয়ে আছেন, ওনার ফাইজ এবং বরকত যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি কিছু কথা অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে করব, কিছুক্ষণ তাফসীর করব ইনশাআল্লাহ। চলুন কোরআন আল কারীমের সেই সূরাতুল কাউসার আমরা গুনগুন করে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের নামে শুরু করছি। আল্লাহ বললেন কোরআন আল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কোন সূরা? কোরআন কারীমের সূরা কয়টি? সূরা কয়টা? 114টি। 114টি সূরার ভেতরে সবচেয়ে বিগেস্ট সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আর কোরআন আল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, indeed we have granted you Muhammad al Kausar. নবী হে চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, ডোন্ট স্যাড। হে নবী আপনি মেন্টাল গ্লোমিনেসে ভুগবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন না নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাফেররা আপনার সাথে পান করে, আপনার সাথে ঠাট্টা মশকরা করে, আপনাকে মানসিকভাবে কষ্ট দেয়, তারা আপনাকে মানসিকভাবে টর্চার করে, নির্যাতন করে, আপনাকে তারা পাগল বলে, আপনাকে তারা জাদুগ্রস্ত ব্যক্তি বলে, তারা আপনাকে শারীরিক এবং মানসিক কষ্ট দেয়। ও নবী আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এবার আসুন একটু তাফসীরের দিকে আমরা ঢু মারি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবী সব সময় ফুরফুরে মেজাজে থাকতেন, মেন্টাল হ্যাপিনেসে তিনি ভুগতেন, কিন্তু মাঝে মাঝে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগতেন, মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়তেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত কুফারে কুরাইশরা, কাফেররা, অর্থাৎ কুরাইশের কাফেররা আল্লাহর হাবিবকে শারীরিক এবং মানসিক কষ্ট দিত। নাউজুবিল্লাহ। কোন কিভাবে কষ্ট দিতেন?
নবীজিকে বলতেন পাগল, নবীজিকে বলা হতো রাজুলুম মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি, নবীজিকে বলা হতো পরকালীন জীবনের উপক্রম বর্ণনাকারী, নবীজিকে বলা হতো যে মিথ্যাবাদী, সাহিরুন কাযাব, নবীজিকে বলা হতো কবি, শায়ের, নবীজিকে বলা হতো যে উদ্বাস্ত, নবীজিকে বলা হতো যে তার পূর্বপুরুষের ধর্ম ত্যাগকারী। এভাবে করে একের পর এক মন্দ নামে আল্লাহর হাবিবকে যখন তারা অপদস্থ করতেছে, আল্লাহর হাবিবকে যখন তারা নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বললেন, নবী হে, চিন্তা করবেন না, তারা আপনাকে লেস কাটা ডাকুক, পাগল বলুক, মানসিক প্রতিবন্ধী বলুক, আপনি চিন্তা করবেন না, ডোন্ট বি স্যাড এনিমোর, আপনি চিন্তিত হবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহর হাবিবকে তারা পাগল বলতো, কি বলতো? পাগল বলতো, মানসিক প্রতিবন্ধী বলতো। তারপরে ওই পরকালীন জীবনের কিস্সা কাহিনী বর্ণনাকারী, কবি বলতো, তারপর আরো বিভিন্ন উপনামে ডাকতো, তারপরে বলতো লেস কাটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ। কোন আল্লাহর হাবিবের যেই কয়জন সন্তান ছিল, ছেলে সন্তান, তারা মারা গিয়েছে, তারা ইন্তেকাল করেছে। আরবের মধ্যে রটনা তারা ছড়িয়ে দিল, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তার সহ্য হয়ে, এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মাধ্যমে তাদেরকে প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে একদম জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন, না নবী, আপনি চিন্তিত হবেন না, তারা আপনাকে পাগল বলুক, লেস কাটা বলুক, আপনি চিন্তিত হবেন না। কিয়ামতের ময়দানে আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিব, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিব। সূরাটি হচ্ছে সূরাতুল আল কাউসার, সূরা নম্বর 108, মাক্কি সূরা, আয়াত নম্বর 3, বাক্য হচ্ছে 10টি, অক্ষর হচ্ছে 42টি। 42টি অক্ষর বিশিষ্ট 42টি অক্ষর বিশিষ্ট 10টি বাক্য বিশিষ্ট 3টি আয়াত বিশিষ্ট একটি মাক্কি সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, এই সূরাটি আল্লাহ তাআলা আমার বিশ্বনবীকে প্রদান করলেন এবং বলা হচ্ছে, হে নবী, আপনি চিন্তিত হবেন না, তারা আপনাকে পাগল বলুক, তারা আপনাকে মানসিক প্রতিবন্ধী বলুক, তারা আপনাকে লেসকাট বলুক, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এবার আসুন শানে নুজুলের দিকে। শানে নুজুল, শানে নুজুল অবতরণের প্রেক্ষাপট, অবতরণের প্রেক্ষাপট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, মদিনার সরদার কাব ইবনে আশরাফ যখন মক্কায় এসেছেন, কুফারে কুরাইশ, এই কুরাইশ কাফেররা তাকে বললেন, আপনি কি আমাদের লেস কাটা সেই মুহাম্মদকে দেখেছেন? নাউজুবিল্লাহ। কোন যে নিজেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অথচ ভালো ভালো কাজ আমরাই করি, হাজী সাহেবদেরকে পানি পান করাই, তারপরে হচ্ছে ওই কাবা শরীফের আমরাই খেদমত করি, এত ভালো ভালো কাজ আমরাই করি, অথচ ওই লেস কাটা মুহাম্মদ নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ পুরুষ। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বরদাস্ত করেননি, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার নবী লেস কাটা হতে পারে না, যারা আমার নবীকে লেস কাটা বলবে তারা নিঃসন্দেহে লেস কাটা, নির্বংশ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটি দ্বিতীয় নম্বর শানে নুজুল, আমি আস্তে আস্তে আরো ভেতরে ঢোকার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর শানে নুজুল হচ্ছে হাদিস কানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন বাইনা আযহুরিনা ফিল মসজিদ ইয আগফা ইগফাআতান সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বললেন, একবার আল্লাহর হাবিব আমাদের মাঝখানে বসা ছিলেন, মসজিদের মধ্যে মসজিদে বসা ছিলেন, হঠাৎ আল্লাহর হাবিব ঝিমিয়ে পড়লেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন বুঝেন তো আঞ্চলিক ভাষায় কি কয়? জুরা ধীরি, জুরায় জুরায়। আল্লাহর হাবিব ঝিমিয়ে পড়লেন, হঠাৎ সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা,
আল্লাহর হাবিব তো আমাদের মতো সিম্বাতের মতো করে হাসতেন না, তিনি মুস্কি হাসতেন। তাবাসসুম কাহকাহা যাহক, আল্লাহর হাবিব তাবাসসুম করতেন, আল্লাহর হাবিব মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, না নবী, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি হাসছেন কেন? আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন উনজিলাত আলাইয়া নিফান সূরা, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে একটি সূরা নাযিল করলেন। ফাকারা বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল, ওই কাউসারের ভেতরে সূরাতুল কাউসার, কাউসার শব্দটি সূরার ভেতরে আছে বিদায় ওটার নাম সূরাতুল কাউসার। এরপর আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, আতাদরুনা মাল কাউসার, কাউসার কি তোমরা জানো? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা বললেন, ও নবী, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো জানি না। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসার হচ্ছে আলাইহি খায়রুন কাসীর হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মাহ। হাউজে কাউসার হচ্ছে এমন একটি নদী, এমন একটি নাহার, যেই নাহার হতে আমার উম্মত পানি পান করবে। যেই নাহার হতে, যেই নদী হতে আমার উম্মত পানি পান করবে, এটাই হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যায় আরেকটু পরে যাব। এখন কথা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট 7 জন। কয়জন? একাডেমিক আলোচনা করি। আল্লাহর হাবিবের পত্নী এবং উপপত্নী, স্ত্রী এবং উপস্ত্রী, অর্থাৎ দাসী এবং হররিয়াত, আবদিয়াত। আল্লাহর হাবিবের 13 জন স্ত্রী ছিল, 11 জন স্বাধীনা, 2 জন দাসী। আল্লাহর হাবিবের সর্বপ্রথম স্ত্রী হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব তাকে 25 বছর বয়সে, যখন তার বয়স ছিল 40 বছর খাদিজার, তখন তাকে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার গর্ভে 6 জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। কয়জন? 6 জন। কয়জন? 6 জন। 4 জন মেয়ে, 2 জন ছেলে, মোট কয়জন? তাহলে আসুন, প্রথম নম্বর হচ্ছে আবুল কাসেম, 1 নম্বর আবুল কাসেম, দ্বিতীয় নম্বর জয়নাব, তৃতীয় নম্বর আব্দুল্লাহ, উম্মে কুলসুম, জয়নাব, রোকেয়া, ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন। 6 জন। আবুল কাসেম, জয়নাব, আব্দুল্লাহ, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 6 জন। এদিকে খাদিজা, এদিকে দাসী, আল্লাহর হাবিবের মিশরীয় দাসী, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। কি নাম? মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার গর্ভে একজন সন্তান, সেটার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। এদিকে খাদিজা, এদিকে মারিয়া কিপ্তিয়া, এদিকে 6 জন, এদিকে কয়জন? 1 জন। মোট কয়জন? 7 জন। মোট কয়জন? 7 জন। আল্লাহর হাবিবের জীবদ্দশায় ফাতেমা ছাড়া ছেলে আর মেয়ে উভয়ই, সকলেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবের ছেলেও মারা গেছে, মেয়েও মারা গেছে ফাতেমা ছাড়া। আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমাও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহর হাবিবের জীবদ্দশায় 3 জন মেয়ে আর 3 জন ছেলে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। বাকি থাকে কয়জন? 1 জন, তার নাম ফাতেমা। এখন ছেলে মারা গেছে, আল্লাহর হাবিব বিষণ্ণতায় বিভোর, কারণ বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। মক্কার আরব গোত্রে কারো পুত্র সন্তান মারা গেলে, আর যদি কোনো পুত্র সন্তান না থাকে, তারা বলে বাতারা ফোলান, অমুক লেস কাটা হয়ে গেছে, অমুক লেস কাটা হয়ে গেছে। আল্লাহর হাবিবের যখন ছেলে সন্তান মারা গিয়েছে, কুফারে কুরাইশরা তার আল্লাহর হাবিবকে বলতে শুরু করলেন, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ বললেন, নবী হে, আপনার ছেলে সন্তান যাক, আপনার সব কিছু চলে যাক, আমি আপনাকে এমন বিগ সারপ্রাইজ দেব, যেটি আপনি পেলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।
সেটার নাম কি? হাউজে কাউসার। সেটার নাম কি? হাউজে কাউসার। প্রশ্ন আসতে পারে, হুজুর, হুজুরের ছেলে মারা গেছে, ওইদিকে ছেলে মারা গেছে, হুজুরের ছেলে সন্তান মারা গেছে, আর ছেলে সন্তান মারা যাওয়ার সাথে হাউজে কাউসার পানির কি সম্পর্ক? প্রশ্ন আছে না নেই? একটা বড় কয়েক কোটি টাকা যদি আল্লাহ তাআলা দিতেন, বা কয়েকটা ডুপ্লেক্স, রাজমহল, তাজমহল, কাঁচমহল, বিশাল বড় বড় বিল্ডিং এর মালিক, তারপরে স্বর্ণ রূপের মালিক যদি আল্লাহ বানিয়ে দিতেন, তাহলে তো একটা কথা ছিল। আল্লাহ শুধুমাত্র কিছু পানি দিয়ে আল্লাহর হাবিবকে বুঝ দিয়ে দিলেন, তাহলে ওই গ্রাম্য ভাষায় বলা হয় না যে গরু মেরে জোতা দান, আছে না নেই? সামান্য একটি জিনিস দিলেন আল্লাহ। এই প্রশ্নের ব্যাখ্যায় আল্লামা নববী থেকে শুরু করে অসংখ্য মুফাসসির, মুফাক্কিরিন, মুআররিখিন তারা ব্যাখ্যা করেছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে পানির। কিসের? পানির। পানি সেই দিন কি মিনারেল ওয়াটার থাকবে, আরসি থাকবে, কোকা-কোলা থাকবে, কিনলেই ফ্রেশ মাম থাকবে? কিয়ামতের দিন শুধুমাত্র একটি পানীয় থাকবে, সেটার নাম হচ্ছে হাউজে কাউসারের পানি। কিসের পানি? হাউজে কাউসারের পানি। কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার পানির। কিয়ামতের দিন তামা হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, সূর্য তার 12 গুণ ধারণ করে 1 মাইল উপর থেকে প্রচন্ড গরম দিতে থাকবে। প্রচন্ড গরমে মানুষগুলি অস্থির হয়ে যাবে। প্রচন্ড গরমে জিহ্বাটা কুকুরের মতো জ্বলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে। সকলে চিৎকার চেঁচামেচি করতে থাকবে, পানি পানি পানি। কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে মানুষগুলি পাগলের মতো ছুটোছুটি করতে থাকবে, এক ফোঁটা পানি পাওয়া যাবে না। কিন্তু কিয়ামতের দিন একজন নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তাহলে আমাকে বলুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কি? কি? পানি। আর পানির মধ্যে শ্রেষ্ঠ পানি হচ্ছে হাউজে কাউসারের পানি। কিয়ামতের দিন সবচেয়ে বেশি গরম হবে। আমরা 36 ডিগ্রি 37 ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্য 12 গুণ ধারণ করে, দুনিয়ার সূর্যের থেকে 12 গুণ সূর্য 12 গুণ ধারণ করে কিয়ামতের দিন 1 মাইল উপর থেকে, হাদিস শরীফে আসছে, কামিকদারি মিলিন ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষের আমল অনুযায়ী কিয়ামতের দিন প্রচন্ড গরমে ঘামতে ঘামতে মানুষগুলি হয়রান হয়েছে। আপনার আমল অনুযায়ী কিয়ামতের দিন আপনি ঘামের ভেতরে হাবুডুবু খাবেন। ঘামছেন তো, ঘাম পসিনা, ঘামের ভেতরে আপনি হাবুডুবু খাবেন। আল্লাহর হাবিব বললেন, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে, পসিনা হবে পায়ের গোড়ালি পর্যন্ত। আপনার যদি গুনাহ থাকে কম, আপনি যদি অপরাধ কম করেছেন, তাহলে আপনার ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত। তারপরে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, ইলা হিতাওয়াইহি। আর কারো ঘাম হবে ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো ঘাম হবে একদম মুখের লাগাম পর্যন্ত, মুখ পর্যন্ত। কিয়ামতের দিন ভয়ঙ্কর মুহূর্ত হয়ে যাবে। কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে কিসের দরকার? কিসের দরকার? পানির দরকার। দুনিয়ার সূর্য দেখছেন না কত গরম? এই দুনিয়ার 1 মিলিসেকেন্ড সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহ তাআলা 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ করে। নাসার স্পেস বিজ্ঞানী যারা আছে তারা বলছে শুধুমাত্র 1 মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ফেমটোসেকেন্ড, পিকোসেকেন্ড। আমি তো আইসিটির ছাত্র, এখানে আমি আইসিটি করেছি। এখানে পিকোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড। এখানে ন্যানোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ডকে কয়েক হাজার ভাগে ভাগ করলে সেই 1 ভাগে আল্লাহ তাআলা এই সূর্যকে জ্বালিয়ে রাখতে বিদ্যুৎ খরচ করেন 30,000 কোটি ফারেনহাইট। এবার সেকেন্ডে আসেন, এবার মিনিটে আসেন, এবার ঘন্টায় আসেন, এবার দিনে আসেন, তারপরে 24 ঘন্টা, মাস, বছর, এভাবে করে প্রচন্ড আল্লাহ তাআলা তাপ আমাদেরকে দেন। দুনিয়ার তাপের চেয়ে 12 গুণ তাপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার সূর্য আর আখিরাতের সূর্য কি এক? বলুন, দুনিয়ার সূর্য কি আর হাসরের মাঠের সূর্য কি এক? পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়।
তার মানে আপনি সূর্যতে 13 লক্ষটা পৃথিবী রাখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার চেয়ে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর পৃথিবী হতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর সূর্য থেকে তাপ আসতে সময় যায় 7.8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় যায়। এই বিশাল বড় সূর্য কিয়ামতের দিন 12 গুণ হবে। সেই প্রচন্ড গরমে আমরা অস্থির হয়ে যাব। কিয়ামতের দিন শুধু পানি 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 করতে করতে আমরা হয়রান হয়ে যাব। কিন্তু একজন নবী হাতে পানপাত্র পেয়ালা নিয়ে, পানির পেয়ালা নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকবে। খুশি লাগে না? খাইবেননি? খাইবেননি? আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দিয়ে আমাদের সকলকে সিক্ত করুক। সকলে বলুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন। এই হাউজে কাউসারের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলবো। রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বলেন, আপনি চিন্তিত হবেন না নবী, আমি আপনাকে এমন জিনিস দেব, এমন গুরুত্বপূর্ণ জিনিস দেব, কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজনে লাগবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে কাউসার। কাউসার মানে কি? কাউসারের অন্তত প্রায় 1000টি অর্থ পাওয়া যায়। আমি এমন কোন তাফসীরে রাখিনি যে কাউসারের অর্থ খুঁজিনি। অন্তত 1000। কাউসার শব্দের অর্থ হচ্ছে অসংখ্য কল্যাণ। কাউসার শব্দের অর্থ হচ্ছে অগণিত উম্মত। কাউসার শব্দের অর্থ হচ্ছে অজস্র নিয়ামত। কাউসার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের উম্মত। কাউসার শব্দের অর্থ হচ্ছে কোরআন আল কারীম। কাউসার শব্দের অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কাউসার শব্দের অর্থ হচ্ছে আবে কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে নবীজির শান এবং মানের অধিক চর্চা। আল্লাহু আকবার। কাউসারের কত অর্থ আছে তার কোনো সীমা নেই। আল্লাহ যেমন অসীম, তার শব্দ স্বয়নও অসীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল কারীমের এক একটি শব্দ, এই ছোট্ট সূরাটি ছোট্ট সূরা, কোরআন কারীমের ছোট্ট সূরা, মনে হচ্ছে সারা পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্র আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কাউসারের আরেক অর্থ হচ্ছে নাহরুন ফিল জান্নাহ। নাহরুন ফিল জান্নাহ। আবার একটু তাফসীরের ব্যাখ্যা করি। তাফসীরের জালালাইনে আসছে যে আল কাউসার আল খাইর আল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কোরআন ওয়াশ শাফাআতি ওয়া গায়রিহা। আল কাউসার মানে হচ্ছে অসংখ্য কল্যাণ, সেটা নবুয়ত, কোরআন এবং শাফাআতের সমষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আর কাউসার মানে অথবা জান্নাতের নাহার, জান্নাতের ঝর্ণা দ্বারা, জান্নাত এমন একটি নদী, হুয়া হাউজুহু তারিদু আলাইহি উম্মা, যে হাউস থেকে, যে ঝর্ণা থেকে আল্লাহর হাবিবের উম্মত পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে মিশকাত শরীফের দিকে একটু তাকাই। হাউজে কাউসার মানে কি? আল্লাহর হাবিব বললেন যে হুয়া নাহরুন ফিল জান্নাতি ইয়ানফাজিরু মিনহু জামিউ আনহারিয়া। হাউজে কাউসার হচ্ছে এমন জান্নাতের এমন একটি নাহার, এমন একটি নদী, যেই নদী থেকে পৃথিবীর সমস্ত নদী, সাগর আর মহাসাগর, নদী আর মহানদী, সমুদ্র আর মহাসমুদ্র আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে দেখুন যে আল্লাহর শব্দ চয়ন কত অ্যাট্রাকটিভ। নাহরুন শব্দের, এই কাউসার শব্দের কত কত ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال بينما انا اسير في الجنه। হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব বললেন, মেরাজের রজনীতে আমি জান্নাতের মধ্যে পরিভ্রমণ করছিলাম, জান্নাত ভ্রমণ করছিলাম। হঠাৎ আমি একটি নাহারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপরে দেখা যায় নাহারের দুই পাশে বিশাল বড় বড় মুক্তার গম্বুজ, বিশাল বড় বড় মুক্তার গম্বুজ। জিবরাইল আমিনকে বললাম, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এটা কি? কুলতু মা হাযা ইয়া জিবরিল, ও জিবরাইল এটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা ফাইদা তিনহু আও তিবহু মিসকুন আযফার। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার হচ্ছে
এটা হচ্ছে এমন হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, আমি যখন জান্নাত পরিভ্রমণ করছিলাম, একটি নাহারের কাছাকাছি আমাকে নিয়ে যাওয়া হলো। সেই নদীর দুই পাশে মুক্তার বিশাল বড় বড় ফাঁফা গম্বুজ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, জিবরাইল এত বড় বড় গম্বুজ এটা কোন নদী রে? জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি চেনেন নাই? এটা হচ্ছে সেই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আপনাকে দিবেন বলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহর হাবিব বললেন, সাহাবী বললেন, হুজুর কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে তো বড্ড মন চায়, আপনাকে কই পাবো আমরা? হুজুর বললেন, আনা ফারতুকুম আই সাবিকুকুম, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের সামনে অবস্থান করব। সেখান থেকে আমি আমার উম্মতগুলোকে বাছাই করব উজুর চিহ্ন থেকে। উজুর চিহ্ন থেকে আমি আমার উম্মতগুলোকে আমি বাছাই করে করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষেপ আলোচনা করে চলে যাচ্ছি। হাউজে কাউসার নিয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, না নবী, হাউজে কাউসারের পানি কি রকম হবে? হাউজে কাউসারের পানি কি রকম হবে জানার দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি কি কোকা কোলার মতো হবে, আরসির মতো হবে, মিষ্টির মতো হবে, তারপরে ওই যে বিভিন্ন জুসের মতো হবে, বিভিন্ন ফলের রসের মতো হবে? আল্লাহর হাবিব বললেন, আহলা মিনাল আসাল, সুইডা দেন হানি, মধুর চেয়ে মিষ্টি হবে। সুবহানাল্লাহ নাই? এই মুরব্বীরা সুবহানাল্লাহ কয়, যুবকরা কয় না। কি যুবকরা কি খাইবে না? হাউজে কাউসারের পানি খাইবে না? ইনশাআল্লাহ আমরা সবাই খাবো, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসারের পানি হচ্ছে মধুর চেয়ে মিষ্টি। কি থেকে মিষ্টি? মধুর চেয়ে মিষ্টি। ওয়া আবিয়াজু মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা। সুবহানাল্লাহ পড়েন। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে বেশি সাদা। ওয়া আবরাদু মিনাস সালজি, বরফের চেয়ে বেশি ঠান্ডা, বরফের চেয়ে বেশি। আবিয়াজু মিনাল লাবান ওয়া আবরাদু মিনাস সালজি ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতয়াবু মিন রিহিল মিসকি, যার সুগন্ধি হবে মেশকের চেয়ে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ পড়েন। এই যদি হয় হাউজে কাউসারের পানি, খাওয়ার জন্য মুখে পানি চলে আসে, ঠিক না? হাউজে কাউসারের পানি কত চমৎকার পানি হবে! সেই হাউজে কাউসারের পানি ফ্রি ফ্রম আর্সেনিক, সেখানে কোনো আর্সেনিক থাকবে না, ব্যাকটেরিয়া থাকবে না, একদম স্বচ্ছ পানি, চমৎকার একটি পানি কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমাদেরকে পান করাবেন। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক ঢোক পান করবে আর জিন্দেগিতেও তার কখনো তৃষ্ণা লাগবে না। খাইবেননি? শুধু খাইয়েম হইলে হইবেনি? ইনশাল্লাহ খাবো, ইনশাল্লাহ। তো নামাজ পড়বেন নি? নামাজ না পড়েই খাইবেন? নামাজ পড়েই খাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবী হে, হাউজে কাউসারের পানি সর্বপ্রথম কোন উম্মত, কোন নবীর উম্মত পান করবে, নাকি আপনার উম্মত পান করবে? আপনার উম্মত পান করলে সর্বপ্রথম কে হাউজে কাউসারের পানি পান করবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আউয়ালুন নাসি ওয়ারুদান, আউয়ালুন নাসি ওয়ারুদান আলাইহি ফুকারাউল মুহাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে আমার ফকির মুহাজিরিন, আমার নিঃস্ব, গরিব, অসহায় মুহাজির। আল্লাযীনা হাজারু মিন মক্কা ইলাল মদিনা, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, নিজের স্ত্রী, পুত্র, সম্পদ সবকিছুকে ফেলে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আল্লাহর হাবিব বললেন, আশ-শু'সু রুউসা, যাদের উস্কো কুস্কো চুল, আই মুতাফাররিকা, উস্কো কুস্কো চুল, এলোমেলো চুল। তারপরে আদ-দুনুসু সিয়াবা, যাদের কাপড় চোপড় মলিন, চুলগুলো উস্কো কুস্কো, কাপড় চোপড়ে ছাতা ময়লা। আল্লাযীনা লা ইয়ানকিহুনাল মুতানাইমাত, যাদেরকে ধনীর দুলালি, বড় লোকের মেয়েরা বিয়ে করে নাই। এই যে দাঁতে ছাতা, শরীরে ছাতা, গরিব মানুষ, হেরা আবার বিয়ে করবে কেডা? প্রশ্ন আছে না নেই? যাদেরকে ধনীর দুলালিরা বিয়ে করে নাই সেই সময়, এবং ওয়ালা তুফতাহু লাহুমুস সুদা, যাদেরকে মেহমানদারি করার জন্য ঘরের দরজাটা পর্যন্ত খোলা হয়নি,
সেই সমস্ত গরিব মুহাজির, দুঃস্থ, অসহায় মুহাজিররা কিয়ামতের দিন সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে, তাদের দিয়ে হাউজে কাউসারের পানি উদ্বোধন করা হবে। গরিব মুহাজির। এরপরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবী আপনার পেয়ালা কয়টা হবে? পেয়ালা, আপনার পেয়ালা এতগুলো পেয়ালা আসেনি, এতগুলো জগ আসেনি, গ্লাস আসেনি হুজুর? হাউজে কাউসার আপনি বলছেন আপনি আমাদেরকে পানি পান করাবেন, আপনার কয়টা গ্লাস আছে? হাজার খানেক মনে হয়তো আছে। হুজুরকে প্রশ্ন করা হলো, হাদিস কানা আন আবি যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলুন হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা কত হবে? কয় হাজার গ্লাস থাকবে হুজুর? আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আল্লাহর কসম করে বলছি, আকাশে যত নক্ষত্র আছে, আকাশে যত স্টার আছে, তার চেয়ে বেশি, আকাশের তারকার চেয়ে বেশি পানপাত্র এবং পেয়ালা হবে হাউজে কাউসারের পেয়ালা, হাউজে কাউসারের পানপাত্র। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই মনে হয়? বুঝছেন নি? মুরব্বীরা বুঝছে? মুরব্বী দুই হাত উঠে দিচ্ছে, মুরব্বী বুঝছে। হাউজে কাউসারের পানপাত্র হবে, পেয়ালা হবে, আকাশে যত স্টার আছে, তারকা আছে, তার চেয়ে বেশি। আল্লাহু আকবার। কত হাত? আপনি কি কখনো তারকা গণে শেষ করতে পেরেছেন? তারকা গণেছেন? 10-12টা গণলেই তো ভুল হয়ে যাবে, ঠিক কিনা? কখন হাজার হাজার লক্ষ লক্ষ মিল্কি গ্যালাক্সি, বেটাকারিনা, ব্ল্যাক হোল, কত হাজার হাজার তারকা আছে, তার কোনো ইয়ত্তা নেই। আল্লাহর হাবিব বলেন, আকাশের তারকার পরিমাণের চেয়ে বেশি পরিমাণ হবে আমার হাউজে কাউসারের পেয়ালা, আমার হাউজে কাউসারের পানপাত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে পাইছেন পানি কিরকম, দ্বিতীয় নম্বরে পাইছেন প্রথমে কে পানি পান করবে, তৃতীয় নম্বরে পাইছেন পেয়ালা কয়টা হবে, গ্লাস কয়টা হবে। গ্লাস কয়টা হবে? খাইয়ে ফেলাইছি। গ্লাস কয়টা হবে? আকাশের তারকার চেয়ে বেশি হবে। এরপর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর হাউজে কাউসার এটা কি আমাদের সামনের পুকুরের সমান হবে? গড়া দিঘি, দরগা দিঘি, ওই যে খানজাহান আলীর ওই সময় পড়া হয়েছিল, ওইটা কি বড় বড় দিঘির মতো হবে? তার দূরত্ব, ডিস্টেন্স কত হবে ইয়া রাসূলুল্লাহ? সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ইন্নালি হাউজান মা বাইনাল কাবাতি ওয়া বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসারের দূরত্ব হবে পুরাতন কাবা থেকে শুরু করে নতুন কাবা পর্যন্ত। বুঝেন না মনে? পুরাতন আর নতুন কি জিনিস? তার মানে খানায়ে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস যত ডিসটেন্স আছে, যত দূরত্ব আছে, সেই দূরত্বের সমান হবে হাউজে কাউসারের দূরত্ব। সুবহানাল্লাহ পড়েন। দৈর্ঘ্য এবং প্রস্থে সমান, ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য যতটুকু প্রস্থ ততটুকু হাউজে কাউসারের দূরত্ব। ওয়া জাওয়ায়াহু কুল্লুহুম সাওয়া, দৈর্ঘ্য যতটুকু হবে প্রস্থ ততটুকু হবে হাউজে কাউসার। আবার আসুন, আবার একটু স্যাটেলাইট ব্যবহার করি, ওই স্পেস, একটু স্যাটেলাইট ব্যবহার করে আমরা ডিসটেন্সটুকু জানতে চেষ্টা করি। ডিসটেন্স মক্কা থেকে প্যালেস্টাইন পর্যন্ত, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, আছে না নাই? যেই মসজিদ থেকে আল্লাহর হাবিব কি করেছেন? ইসরা করেছেন, মেরাজ। তো ওই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, উরুজ করেছেন, ইসরা করেছেন। আল্লাহর হাবিব ইসরা করেছেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত যে মসজিদ থেকে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আশেপাশে অসংখ্য নবীদের কবর, যেখানে আল্লাহর হাবিব সমস্ত নবীদের পেছনে মুক্তাদি রেখে আল্লাহর হাবিবের ইমামতিতে যেখানে নামাজ হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পুরাতন কাবা থেকে, খানায়ে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ডিসটেন্স, এটা আমরা স্যাটেলাইট ব্যবহার করে পাই 778 মাইল, 778.71 মাইল। পয়েন্টটা বাদ দেন, 778 মাইল। কয় মাইল? 778 মাইল হচ্ছে
ওই খানে কাবা থেকে, মক্কা থেকে প্যালেস্টাইন পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে হাউজে কাউসারের দূরত্ব হবে 778 মাইল। এবার যদি কিলোমিটার হিসাব করি 1253 কিলোমিটার। আল্লাহু আকবার। হাউজে কাউসারের ডিস্টেন্স 1253 কিলোমিটার। এটা কিন্তু হাদিসে নাই, আমি কুচিয়ে কুচিয়ে রিসার্চ করে বের করেছি যে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1253 কিলোমিটার, বিশাল বড় লম্বা। সেটা কি আমাদের ঘরের সামনে পুকুরের মতো হবে, গোড়া দিঘি দরগা দিঘির মতো হবে? বিশাল বড় নাহার, বিশাল বড় নদী, এটা হচ্ছে হাউজে কাউসার। এবার আল্লাহর হাবিব বললেন অথবা সানা থেকে মদিনা পর্যন্ত, আরো অনেক বর্ণনা আছে। যাই হোক, এত বর্ণনার দিকে আমি যাচ্ছি না। তাহলে আল্লাহর হাবিব বললেন খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের সমান হচ্ছে হাউজে কাউসারের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবী হাউজে কাউসারের অবস্থান কোথায় হবে, কোন জায়গায় থাকবে? আল্লাহর হাবিব বললেন হাউজে কাউসারের মধ্যে দুইটি শব্দ। কয়টি শব্দ? কয়টি শব্দ? একটা হচ্ছে হাউজুন আর একটা হচ্ছে আল কাউসার। একটা হচ্ছে হাউজুন আর একটা হচ্ছে আল কাউসার। হাউজুন মানে হচ্ছে ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্কের মতো, ওইটাকে হাউস বলা হয়। তো একটা হচ্ছে হাউস আর একটা হচ্ছে কাউসার। হাউজের অবস্থান হবে হাসরের মাঠে, আর কাউসারের অবস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। আমি রিয়াজুর রহমান আল আরাবির কথা নাকি হাদিস আল্লাহ রাসূলের কথা? শুনুন, হাদিসটি আমি আপনাদেরকে বলছি যে হাদিসটি হচ্ছে এই ইয়াগুত্তু ফিহি মিজাবানে ইয়ামুদ্দানিহি মিনাল জান্নাতি আহাদুহুমা মিন যাহাবিন ওয়া সানিহা মিন ওয়ারাক আও কামা ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজের অবস্থান হবে হাসরের মাঠে, কাউসারের অবস্থান হবে কোথায়? জান্নাতে। এখন প্রশ্ন আসে, হুজুর পানি কেমনে খাবো? একটা এক এক জায়গায়। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন মিজাবানে, ওই হাউজে কাউসার হাউস, জান্নাতের মধ্যে যে হাউস আছে সেখান থেকে দুইটি পাইপলাইনের মাধ্যমে হাসরের মাঠে হাউজে পানি ডেলিভারি করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত থেকে দুইটি ওই নর্থ স্ট্রিম পাইপলাইন, রাশিয়া যেভাবে ওই গ্যাস সরবরাহ করে, তেল সরবরাহ করে, তারপরে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে সেভাবে করে ওই জান্নাত থেকে দুইটি পাইপলাইনের মাধ্যমে হাসরের মাঠে হাউজে পানি সরবরাহ করা হবে। সেখান থেকে আল্লাহর হাবিবের উম্মতগণ পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গেল পানি কিরকম, কে সর্বপ্রথম পান করবে, পানপাত্র কয়টা হবে, হাউজে কাউসারের দূরত্ব কত হবে, হাউজে কাউসারের অবস্থান কোথায়, এরপরে সর্বশেষ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাউযুবিল্লাহ। কোন হাদিস? এবার আসুন হাদিসে বুখারী শরীফের দিকে একটু তাকাই। বুখারী শরীফে এসেছে লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। কিয়ামতের দিন আমার সামনে একটি গোষ্ঠী, একটি জাতি, একটি আকওয়াম, একটি সম্প্রদায় আমার সামনে দিয়ে যাবে, আমি তাদেরকে দেখা মাত্রই চিনব, তারাও আমাকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। কিছুক্ষণ পরে নাউযুবিল্লাহ বলবেন আবার। এরপরে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝখানে এবং আমার মাঝখানে বিশাল একটি আবরণ পড়ে যাবে, বিশাল বড় একটি পর্দা হয়ে যাবে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ও আল্লাহ, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত। আমার মাঝখানে এবং তাদের মাঝখানে যদি আপনি পর্দা ঢেলে দেন, আমার মাঝখানে এবং তাদের মাঝখানে যদি আপনি পর্দা দিয়ে দেন, তাহলে তারা পানি পান করবে কিভাবে? রব্বুল আলামিন বললেন ও নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। নাউযুবিল্লাহ। খান হে আল্লাহর রাসূল, হে আমার নবী, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আপনার উম্মতগুলি ইসলামের 12টা বাজিয়েছে, ইসলামের বাইরের জিনিস ভিতরে ঢুকিয়েছে, ইসলাম থেকে কিছু জিনিস বের করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কোন বেদাত করেছে, জুলুসের নামে, এই নামে সেই নামে, তারপরে মাজারে সেজদা দেওয়া থেকে শুরু করে কত রকমের হাবিজাবি বেদাত তারা সৃষ্টি করেছে, ইসলামের 12টা বাজিয়েছে, ইসলামকে চিত্রায়িত করেছে, ইসলামের সর্বনাশ করেছে, ইসলামের 12টা বাজিয়েছে। এই জন্য আজকে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তারা ইসলামকে শেষ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কোন আল্লাহর হাবিব বললেন ও তাই নাকি? সোহকান সোহকান
লিমান বাদদালা আই লিমান গায়্যারা বাদি, দূর হ, দূর হ, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, যারা আমার ইন্তেকালের পরে ইসলামের 12টা বাজিয়েছিস, কোরআন এবং সুন্নাহকে বিকৃত করেছিস, ইসলামের উপর আঘাত করেছিস, বেদাত করেছিস, এই নামে সেই নামে, হালুয়া নামে এই নামে সেই নামে বেদাত সৃষ্টি করে মুসলমানদেরকে ইসলাম থেকে বিমুখ করেছিস। আজকে তোদের কোনো রেহাই নেই, যা আমার সামনে থেকে সরে যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে থেকে তাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ কোন। তাহলে বলুন, এখন আপনারা বেদাত করবেন নি নাকি সহিহ আকীদা পোষণ করবেন? কোরআন এবং সুন্নাতে যা আছে সেই অনুযায়ী আমল করবেন। কোরআন এবং সুন্নাতে যা নাই সেটাকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমরা কোনো বেদাত করতে রাজি, আমরা সহিহ আকীদা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবো, কোরআন এবং সুন্নাহ যা আছে সেই মতে আমরা আমল করব, ঠিক না বল? তাহলে এই কিয়ামতের দিন এক শ্রেণীর লোক হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কারা? যারা বেদাত করবে, শিরক করবে, ইসলামকে যারা বিকৃতি করবে, কোরআন এবং সুন্নাহকে যারা বিকৃতি করবে, কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ঠিক না বল? এরপরে রব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলেন, নবী, এত বড় বিশাল বড় প্রাইজ, বিশাল বড় সারপ্রাইজ আমি আপনাকে দিয়েছি, আপনার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনার শুকরিয়া করার দরকার আছে। এই জন্য আপনি সালাত আদায় করবেন। শুকরিয়ার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। নবী, সালাত আদায় করতে হবে কার জন্য? সালাত কার জন্য আদায় করব? নাকি নির্বাচন আসছে, লোকে আবার সামনে ইলেকশন, চেয়ারম্যানের ইলেকশন, উপজেলা নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, আমি যদি নামাজ না পড়ি তাহলে জনগণ আমাকে নেতা নির্বাচন করবে না, এই জন্য তাড়াতাড়ি নামাজ পড়ি, আল্লাহ রাজি হোক বা না হোক, জনগণ খুশি থাকলেই হলো। নাউজুবিল্লাহ কোন। এই নামাজ আল্লাহ আপনার মুখে নিক্ষেপ করবে, আল্লাহর কসম এই নামাজ কবুল হবে না। আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি নামাজ আদায় করবেন কার সন্তুষ্টির জন্য? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, বলুন আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একজনের জন্য, তিনি কে? আমরা নামাজ পড়ি কার জন্য? নাকি মানুষ আমার মুসল্লি বলবে, ফাক্কা মুসল্লি বলবে, বুজুর্গ বলবে, তারপরে ভালো মানুষ বলবে, এই জন্য নামাজ পড়ি? আমরা কার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। এরপরে নামাজের পরপরই আল্লাহ তাআলা কোরবানির কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তবে এই নামাজটি কিসের নামাজ, এই নিয়ে অনেক বেশি ইখতিলাফ আছে। আমি কয়েকটা তাফসীর দেখেছি, অন্তত 20টার উপরে তাফসীর দেখেছি। সেই নামাজ কি ঈদের সালাত, কোরবানির সালাত, সেই নামাজ কি সালাতুল উস্তা, সেই নামাজ কি ইশারের নামাজ, সেই নামাজ কি শুকরিয়ার নামাজ, সেই নামাজ কি ফজরের নামাজ? এই ব্যাপারে মুফাক্কিরিন হয়রান হয়ে গেছে। তবে যেহেতু এরপরে কোরবানির কথা আছে, অধিকাংশ মুফাসসিরিন বলেছেন, তাফসীরকারকরা বলেছেন এটা হচ্ছে ঈদুল আজহার নামাজ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যাই হোক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? ওয়ানহার। এরপরে ডেডিকেট করতে হবে, কোরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে কার নামে? এরপরে রব্বুল আলামিন বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ইনজিজ, হে নবী, আপনার শত্রুরাই, যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করে, যারা আপনাকে গালাগালি দেয়, যারা আপনার সাথে ঠাট্টা মশকরা করে, ফাল করে, লেসকাটা বলে, তারাও নিঃসন্দেহে লেসকাটা। সুবহানাল্লাহ পড়েন। তারা নিঃসন্দেহে কি? যারা আপনার সাথে ঠাট্টা করে, মশকরা করে, মজা করে, ফান করে, আপনাকে লেসকাটা বলে, তারা নিঃসন্দেহে লেসকাটা। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। আপনার ছেলে সন্তান না থাকতে পারে, কিন্তু আপনার রুহানি সন্তান আছে না নেই? রুহানি সন্তান কারা? আমরাই। রুহানি সন্তান কারা? আমরা নবীরে ডাকি না? আজান থেকে শুরু করে নামাজ পর্যন্ত আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নেই?
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? আবার তাশাহুদের ভেতরে আল্লাহর হাবিবের নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না নাই? তারপরে এরপরে জানাজার নামাজ আছে না নাই? আবার লাশ যখন আমরা দাফন করি সেই সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আছে না নাই? তাহলে জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আযান থেকে ইকামত পর্যন্ত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বললেন, নবী হে চিন্তিত হবেন না, আপনি চিন্তা করেন কে? আপনার নিজের সন্তান না থাকতে পারে, কিন্তু আপনার রুহানি সন্তান হবে লক্ষ লক্ষ কোটি কোটি। অ্যাকর্ডিং টু ফিউ রিপোর্ট ক্লারিফাই দ্যাট বর্তমান বিশ্বে আল্লাহর হাবিবের রুহানি সন্তান আছে 200 কোটি ছুঁই ছুঁই। সুবহানাল্লাহ কোন? পুরো বিশ্বে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। কত কোটি? 200 কোটি। তার মানে আল্লাহর হাবিবের এই বর্তমানে প্রায় 200 কোটি রুহানি সন্তান আমরা আছি। প্রতি ওয়াক্ত সালাতে, নামাজে, ইকামতে, আযানে, জানাজার নামাজে সব সময় স্মরণ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. He was Muhammad sallallahu alayhi wasallam. সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীর রূহানি সন্তান আছে না নাই? এবার দেখুন, কাফের আবু লাহাব, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবু মুআত, যারা নবীকে লেস কাটা বলেছিল, তাদের নাম কি আজকে কেউ নেয়? আবু জাহেলের নাম কেউ কি সম্মানের সাথে উচ্চারণ করে? আচ্ছা, আমার সামনে যারা বসে আছেন হাজী সাহেব কারা কারা আছেন হাত উঠান তো। আপনারা যখন যান, হজ করতে যান, আবু জাহেলের বাড়ি কোনটা খোঁজ করেন না? তখন ওখানে কি করেন আপনারা? হিসু করেন না? হিসু করেন না? ঠিক না? তাহলে কিয়ামত পর্যন্ত সে ঘৃণার পাত্র হয়ে গেছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক না? আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, কোথায় আছে তারা? তাদের নাম কেউ কি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করে নাকি ঘৃণার সাথে স্মরণ করে? আল্লাহর হাবিবকে যারা এত ভালোবাসে, আল্লাহর হাবিবের যারা আমরা আল্লাহর নবীকে, আমরা আমাদের নবীকে ভালোবাসি, তারা কেউ সৈয়দ, কেউ আলবি, কেউ আব্বাসি, কেউ হাশেমি, কেউ সিদ্দিকি, কেউ ফারুকি, কেউ ওসমানী, কেউ জুবাইরি, কেউ আনসারি, বিভিন্ন নাম দিয়ে আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, ঠিক না? কোন আল্লাহর হাবিবের বংশধর গুলোর কত সুন্দর সুন্দর নাম। আমরা আল্লাহর হাবিবের সাহাবীদের নাম রেখে আমরা আমাদের বংশকে আমরা সাজাতে চাই। আচ্ছা, আমাকে বলেন, কেউ কি নিজের বংশের উচ্চতা দেখাতে গিয়ে কেউ কি বলে আমরা আবু লাহাবি? বলে নাকি? আমরা আবু লাহাবি, আমরা আবু জাহেলি, কেউ কি বলে? কারণ আবু জাহেল, আবু লাহাব চিরকাল তারা ঘৃণার পাত্র হয়ে গেছে, কারণ তারা বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক না? কোন আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। বর্তমান সময়েও আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে ওই রকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আবার যদি শাহবাগের মতো মঞ্চ টাঙিয়ে আল্লাহর হাবিবের পারিবারিক জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে লাঠি হাতে নিয়ে মাটির থেকে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সময় শেষ। তাহলে আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত তারা ঘৃণার পাত্র হবে, তাদের মুখে থুতু দিবে। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করবে, তারা চিরকাল ঘৃণার পাত্র হবে। বর্তমানে যেমন আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করা হচ্ছে, অপর প্রান্তে আল্লাহর হাবিবের ফলোয়ার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যোজন যোজন বৃদ্ধি পাচ্ছে, ঠিক না? কোন আপনারা ওই ত্রিপিটক, জিন্দা বিস্তার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বিভিন্ন ওই হিন্দুদের ধর্মগ্রন্থের নাম শুনছেন না? অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর নাম শুনছেন না? ত্রিপিটকে 167 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর অনুচ্ছেদে আল্লাহর হাবিবের ব্যাপারে বলা হচ্ছে, এই দংজনা উপস্রত নরা সংসবিশ্বতে, একজন হিন্দুদের ত্রিপিটকে আছে যে একজন মহামানব, যে নরা সংসমানি, নরমানি
আমাদের দেশে নরফারি আছে না, নরফারি, নর এটা সাংস্কৃতিক শব্দ। শব্দ তো বিভিন্ন রকম আছে, দেশি শব্দ, বিদেশি শব্দ, সাংস্কৃতিক শব্দ, মেক্সিকান শব্দ, জাপানি শব্দ। নর হচ্ছে সাংস্কৃতিক শব্দ। সেখানে আছে, লেখা আছে একজন মহামানব যিনি নর এবং নারী কর্তৃক প্রশংসিত হবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, written in the white stone pen in British Museum, ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সামাজিক সংস্কারক হিসেবে এই পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময়ে আলোচনা যেহেতু আরো অনেক বেশি ছিল, এই স্বল্প সময়ে আমি আসলে কিছুই গোছাতে পারিনি। সর্বশেষ আমি শিক্ষাটা বলে দেব 1 মিনিটের মধ্যে। শিক্ষাটা হচ্ছে, পৃথিবীতে যত ছোট বড় হোক, মাঝারি হোক, যত রকমের কল্যাণ আছে, সমস্ত কল্যাণের মালিককে। ওই কাউসারের ভেতরে সব আছে, সব মঙ্গল আছে, কল্যাণ আছে। ইন্না আতাইনাকাল কাউসার, নিয়ামতের প্রাচুর্যতা, সমস্ত নিয়ামতের মালিককে। এটা 1 নম্বর শিক্ষা। তাহলে আমরা যত নিয়ামত পাই, কিয়ামত পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম যা নিয়ামত পাবে, সমস্ত নিয়ামতের মালিককে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পৃথিবীতে ইবাদত করতে হবে। আমাদের যত ইবাদত আছে, যত আরাধনা আছে, যত ছাওয়া আছে, পাওয়া আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত করতে হবে কার জন্য? এরপরে সর্বশেষ হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইসলামের শত্রুরা চিরকাল পরাজিত হবে, ইসলামের শত্রুরা কখনো জয়লাভ করতে পারবে না ইনশাআল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইসলামকে যারা বাস দিতে চাইবে, ইসলামকে যারা, ইসলাম নামক খুঁটিকে যারা উপড়ে ফেলতে চাইবে, আল্লাহ তাআলা তাদের 14 গোষ্ঠীকে উপড়ে ফেলবে। ইসলাম নামক খুঁটিকে কখনোই উপড়ে ফেলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সূরাতুল কাউসারের শিক্ষা জীবনে সেট করার, সেই মতে আমল করার, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।